আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অনেকেই হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মেসেঞ্জারে মেসেজ করছেন যে আসলে ইটিবি অ্যাসেসমেন্টের বিষয়ে কয়েকটা ভিডিও বানানোর জন্য। আমার এই চ্যানেলে বেশ কিছু ইটিবি অ্যাসেসমেন্টের বিষয়ে ভিডিও করা আছে, আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন। আর আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে বেশ কিছু ভিডিও হবে এই ইটিবি অ্যাসেসমেন্টের বিষয়। আমরা সবাই আসলে টেক্সটাইল বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করি। জব করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে চাকরি করে যে টাকা পাই, এই টাকা দিয়ে আমাদের ফ্যামিলি বাল বাচ্চা সবাই চলে বা কাজ করে। সেই ক্ষেত্রে আমি যখন কোনো ফ্যাক্টরিতে কাজ করব, সেখানে কিন্তু আমার একটা আউটপুট দেখাতে হবে। যে আমি যদি আউটপুট দেখাতে না পারি, তাহলে ওই ফ্যাক্টরি আমাকে রাখবে না, হয়তো যে কোনো ওসিলায় বা যে কোনো সিস্টেমে আমাকে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে ইটিবি ইনচার্জ, এক্সিকিউটিভ অথবা ইটিবি ম্যানেজার হিসেবে জব করি। জব করার পর দেখা যাচ্ছে যে আমরা আসলে যখন কোনো বায়ার বা অডিটররা বা থার্ড পার্টি থেকে যখন কোনো অডিটর আসে ইটিবি অ্যাসেসমেন্ট করতে, আমরা হঠাৎ করে ঘাবড়ে যাই। ঘাবড়ে যাওয়ার কারণও আছে এখানে। আসলে এটা অনেক বড় একটা জায়গা ইটিবি। এখানে ইটিবি যেটা আমরা বুঝি কি ইকুইভ্যালেন্ট ট্রিটমেন্ট প্ল্যান, হয়তো সহজ একটা প্রশ্ন। এখানে অনেক কিছু থাকে, অনেক কাজ করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক বিষয়ে আপনার নলেজ থাকতে হবে, শেয়ার করতে হবে সবার সাথে এই বিষয়গুলো নিয়ে। তাহলে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে। অনুরোধ করব সবাই আমার পাশে থাকবেন। একটা ইটিবি অ্যাসেসমেন্ট করতে গেলে যে বিষয়গুলো আপনার জানা দরকার সেই বিষয়গুলো। তাহলে একটা ইটিবি অ্যাসেসমেন্ট তো দুইভাবে হতে পারে, বায়ার সরাসরি করতে পারে এবং থার্ড পার্টির মাধ্যমে অ্যাসেসমেন্টগুলো হয়ে থাকে। এখন যদি বায়ার সরাসরি করে, সেক্ষেত্রে এখানে সবারই একটু সমস্যা হয়ে যায় বা একটু ঘাবড়ে যায় যে বায়ার সরাসরি ইটিবি অ্যাসেসমেন্ট করতেছে, তাহলে তারা হয়তো অনেকগুলো ফাইন্ডিংস দেবে। আর থার্ড পার্টি যখন করে তখনও মনে হয় না থার্ড পার্টি একটু ছাড় দেবে, আসলে কেউ ছাড় দেবে না। আপনার ইটিবি যদি প্রপারলি অল ডকুমেন্টেশন বা অল প্যারামিটার বা অল কিছু যদি ঠিক থাকে, সকল কিছু, তাহলে আপনাকে কোনো অডিটর অথবা বায়ার সরাসরি যদি ভিজিটও করে বা অডিট করে, সেক্ষেত্রে আপনার ফাইন্ডিং দেবে না। এটা আপনার ইটিবির পারফরমেন্সের উপরে বা আপনার দক্ষতার উপরে এই ইটিবি অ্যাসেসমেন্টগুলো হয়ে থাকে। অনেকেই যেটা জানতে চাচ্ছেন যে আমরা ইটিবি অ্যাসেসমেন্ট করার আগে যদি আমরা একটু জানতে পারি যে কী বিষয়গুলো নিয়ে আমাদের সাথে বায়াররা বা থার্ড পার্টি থেকে যে অডিটররা আসবে, তারা কী বিষয়গুলো আমাদের কাছে জানতে চায় সেই বিষয়গুলো নিয়ে। প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে কয়েকটা পার্টে আপনার কাজ করবে তারা আপনার একটা দেখবে প্রোডাকশন ফ্যাসিলিটি দেখবে, প্রোডাকশন ফ্যাসিলিটিতে কী কী আছে, কী মেশিন বা মেশিন লিস্ট ধরে তারা কাজ করবে। এরপর দেখবে হচ্ছে আপনার ইটিবির পারফরমেন্স, মানে যারা অপারেটিং করবে, যারা ইটিভি যারা অপারেটর থাকবে তাদের একটা পারফরমেন্স, তাদের স্কিল চেক করবে একটা। এরপরে আছে ইটিভি প্যারামিটারগুলো টেস্ট করবে, এবং এরপরে আছে বিভিন্ন ধরনের যে ডিজাইন বেসিস যে ক্যালকুলেশনগুলো আছে, যারা তাদের কাছ থেকে আপনারা ইটিভিটা পারচেস করেছিলেন, তারা কি আসলে সঠিক ওয়েতে এই ইটিভি ডিজাইনটা করছে কিনা, বা আপনার ট্যাঙ্কের ভলিউম অনুযায়ী যে পরিমাণ আপনার ইটিভির ক্যাপাসিটি হওয়ার কথা সেই পরিমাণ সঠিকভাবে আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো আপনার চেক করবে। চেক করার পরে আছে আপনার ইটিভি তারা একটা রিভিউ চেক দিবে। এই চেক দেওয়ার পরে বিভিন্ন ইস্যু দাঁড়াবে এখানে, যে আপনি যে ইনহাউস ল্যাব আছে সেই ল্যাবে কী কী প্যারামিটার টেস্ট করতেছেন, এই প্যারামিটারগুলো তারা নিজেরাই চেক করবে। চেক করে দেখবে যে আপনার প্যারামিটারের সাথে বা আপনার যে ওয়াটারের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের সাথে তারা মিলে দেখবে ঠিক আছে কিনা। এবং ইটিভির যে ইকুইপমেন্ট আছে, যে কী কী ইকুইপমেন্টগুলো থাকে, যেমন হচ্ছে আপনার ব্লোয়ার, পাম্প, ডোজিং পাম্প, বিভিন্ন ধরনের সেন্সর, এই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণ আছে কিনা বা স্ট্যান্ড বাই রাখা আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই চেক দেবে। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি এখানে বায়ারের নাম উল্লেখ করব না। ইটিবি অ্যাসেসমেন্ট তিনভাবে করে থাকে, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো এবং একটা গ্রিন। এখন কখন রেড হবে বা কখন ইয়েলো হবে বা কখন গ্রিন হবে, এই বিষয়গুলো হবে আপনার ইটিভির ওভারঅল অডিট করার পরে একটা রেজাল্ট চলে আসবে এই বিষয়গুলো। ধন্যবাদ।